আমার সম্মানিত ভাই বোনেরা, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখুন এটা আমার এই ভিডিও দেখেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি মনে হয় গতকালকে একটা ভিডিও করলাম, এটার সম্বন্ধে ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন টুকটাক কিছু। তারপর বেশিরভাগ আমার মন্তব্যগুলি আসে মেসেঞ্জার ইনবক্সে আর কি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ কালকে আমি একটা বিশেষ একটা ইন্সপায়ারিং মন্তব্য পেলাম। মন্তব্যটা করেছে আমার একমাত্র বোন ঢাকা থেকে। ও বললো ওর নাকি ভিডিওটা ভালো লেগেছে। আমি খুবই উৎসাহিত হলাম। আমার নিজের বোন আমাকে একটা পজিটিভ কমেন্ট দিল। সাধারণত কখনো লিখে না কোথাও। আলহামদুলিল্লাহ, তার জন্য আমি অনেক দোয়া করি। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাইতেছি আর কি, এটা হলো, এটা নিয়ে আমি কথা বলেছি, আগেও কথা বলেছি। এখানে আমার ওয়াইফের কিছু স্টুডেন্ট আছে আর কি। হ্যাঁ, তারা ওর কাছে পড়াশোনা করে, কোরআন নিয়ে কথাবার্তা বলে, কোরআন পড়ে, তার আরবি শিখে, তারপরে আবার কিছু আলোচনা হয় আর কি, হাদিস নিয়ে আলোচনা হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় ও খুব বিজি থাকলে আমাকে বলে তুমি একটু ক্লাস নাও ওদের। হ্যাঁ, তো আমি তো আর ওরকম আরবি পড়াই না ওদেরকে। আমি ওদেরকে কথা বলি ইসলামের ভালো জিনিসগুলো নিয়ে আমাদেরকে সহজ ভাষায় আমি বলার চেষ্টা করি। তো সবসময় বলি যে দেখো, আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, আর সবাই যদি আমরা জন্ম নিলাম, খাইলাম দিলাম, ভালো মতো আছে না, পড়াশোনা করলাম, ভালো চাকরি করলাম, একটু বাড়ি করলাম, বিয়ে শাদী করলাম, বাচ্চা কাচ্চা মানুষ করলাম, তারপর মরে গেলাম। তো এটা, এই জীবনটা আমাদের কি, এটা কতটা সফল? হ্যাঁ, আমি বড় অফিসার হইলাম, বিরাট সফলতা আমার। আমি ধানমন্ডিতে ফ্ল্যাট কিনলাম, অথবা আমি বনানী বাড়িধারা কোথাও গুলশানে ফ্ল্যাট কিনলাম, বাহাবা বাহাবা বাহা। আমার একটা গাড়ি আসছে, অনেকটা লেট মডেলের বাংলাদেশের তুলনায়। সবাই দেখে বলে ওরে বাবা রে বাবা, ওনার তো একটা ভালো গাড়ি, দামি গাড়ি। আমার ছেলে পড়াশোনা করলো ঢাকায় দামি স্কুলে, কলেজে, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং যেখানে হোক। তারপরে আবার বিদেশি গেলো, আমেরিকা বা অস্ট্রেলিয়া বা কানাডা, ইংল্যান্ডে পড়াশোনার জন্য উচ্চতর ডিগ্রি নিল। বিশাল সাফল্য, তাই না? তারপর আমার ছেলে মেয়ে বিয়ে দিলাম বা বিয়ে করালাম, আরও বিরাট ফ্যামিলিতে, আমার চেয়ে আরও বড় লোক। তো এই জিনিসগুলি মানুষ দেখতে পায় আর কি। হ্যাঁ, দেখতে পায় এটা, এবং এটাকে আপাত দৃষ্টিতে মনে করে যে সফলতা। আমি এটাকে ব্যর্থতা বলবো না, এটা একরকম সফলতা বলা যায়। তো এই সফলতা, এটা কি সার্থকতা? সফলতা এবং সার্থকতা দুই রকম জিনিস, তাই না? একটা জিনিস হলো কি আপনাকে সুখ দেয়, আর একটা জিনিস আপনাকে শান্তি দেয়। অনেক সময় চোখের 2 ফোঁটা জল, সেটাও কিন্তু অনেক শান্তি দেয়, তাই না? সার্থক হয় একদম। আবার অনেক সময় মনে করেন যে আছে না, এই বিজনেস ক্লাসে ঘুরে আসলাম দুবাই, 1 সপ্তাহ 15 দিন থেকে আসলাম, বিরাট শপিং করে আসলাম, আসার পরে দেখি ভালো ঘুম হয় না, তৃপ্তিটা আসতেছে না, সামথিং ইজ মিসিং। ওই মিসিং জিনিসটি হলো কি আমাদের সার্থকতার অভাব। এখন আমরা সমাজে বাস করি কি জন্য, তাই না? সমাজবদ্ধ হওয়ার কি দরকার? সমাজে থাকি আমরা কি জন্য বলেন দেখি? আমরা এই যে কথা বলি, আড্ডা মারি, এই যে আমি সমাজের অংশ হিসেবে আপনাদেরকে এখানে গল্প করতেছি বা কিছু একটা আর্টিকেল নিয়ে কথা বলতেছি। সমাজটা তো, আমরা তো সামাজিক জীব, তাই না? সমাজের মধ্যে থাইকা যদি আমি একতরফা অ্যাচিভমেন্ট করলাম, নিজে গেলে উপরে উঠলাম, নিজের বাচ্চা কাচ্চাকে উপরে উঠেলাম, নিজের আত্মীয়স্বজনকে উপরে উঠেলাম, আমি সামাজিক জীব কি হয়ে গেলাম? সমাজের মধ্যে আছি, কিন্তু সবাইকে আমি দেখাইতেছি, মাঝে মাঝে দাওয়াত দিয়ে খাওয়াইতেছি আমার কারিশমা, আমার বড় লোকত্ব দেখানোর জন্য। তাহলে কি আমি সমাজের অংশ হলাম? নো, আই ডোন্ট থিঙ্ক সো। আমি মনে করি না। আমরা যদি সত্যিকারের সমাজের অংশ হই, সেক্ষেত্রে আমার অ্যাকশন ইন্টারেকশন থাকবে অনেকটা ইকুয়াল, তাই না? আমার প্রতিবেশী জানবে আমি কেমন মানুষ, আমার প্রতিবেশীর বাচ্চা কাচ্চা তারা মানুষ হইতেছে কিনা, আমার পরামর্শ থাকবে সেক্ষেত্রে। এবং
তাদের কোনো অসুবিধা থাকলে আমি সহায়তার হাত নিয়ে বাড়াবো, মানে হাত বাড়াবো সহায়তার। হ্যাঁ, আপনি দেখেন আপনার গুলশানে আপনি ফ্ল্যাটে থাকেন, গুলশানে 2 নম্বর বা 1 নম্বর যেখানে হোক, বিশাল জমিদারি ফ্ল্যাট আপনার, আপনার গাড়ির ড্রাইভার যখন দারোয়ান গেট খুলে একটা সেলুট মারলো আপনাকে, মনে করেন জুতো দিয়ে পায়ের মধ্যে বাড়ি ওটা দিল, তাই না, ঠাস করে, আপনার খুব একটা ভালো লাগলো, ডেকুট দিলেন। হ্যাঁ, এইটা একটা সিনারিও। আরেকটা সিনারিও হলো আপনি হঠাৎ করে বন্ধের দিন আপনার ফ্ল্যাট 9 তলায় বা 10 তলায় বা 12 তলায়, আপনি লিফটে করে নামলেন, নাইবা ওই দারোয়ান ভদ্রকে জিজ্ঞেস করলেন যে ভাইয়া তুমি কেমন আছো, আসো তোমার সাথে কথা বলি। আপনি তার খোঁজখবর নিলেন, আপনি খবর নিয়ে জানলেন যে তার একটা ছেলে হয়তো স্কুলে যেতেছে, পড়াশোনা করতে পারতেছে না পয়সার জন্য, অথবা তার ওয়াইফের চিকিৎসা দরকার, ভালো একটা চিকিৎসা করতে পারতেছে না সে, অথবা অন্য একটা কিছু আর কি। হ্যাঁ, আপনি তাকে, তার যদি সমস্যাটা শুনলেন, শুনা তার সমবেদনা জানালেন প্রথম, যে দেখো বাবুল বা সদরুল বা যেটি হোক, তুমি চিন্তা করো না, তুমি দেখো তোমাকে আমি কি করতে পারি। আপনি মনে করলেন যে ঠিক আছে, তার বাচ্চার স্কুলের বেতন দিয়ে দিলেন 1 বছরের, আপনি কাউকে বললেন না, আপনি আস্তে করে স্কুলের বেতনটা তাকে দিয়ে বলেন তোমার ছেলে স্কুলে যেতে চায়, আমি 1 বছরের বেতন দিয়ে দিলাম, 1 বছর পরে আমাকে জানাই বাবার। আপনি আবার সেই লিফটার করে 9 তলা বা 10 তলা বা 12 তলা আপনার ফ্ল্যাট যেখানে, সেখানে ঢুইকা বিছনার মধ্যে শুয়ে দেখেন কেমন লাগে। একটা হলো দারুণ সেলুট মারলো, আপনি খুব আরাম করে ঢুকলেন, আরেকটা হলো আপনি দারুণের সাথে তার সুখ দুঃখের খবর নিয়ে তাকে একটু তার পাশে হাত বাড়াইলেন, সাহায্যের হাত, সহযোগিতার হাত। আপনি দেখবেন তৃপ্তি কোথায়, অনেক বেশি তৃপ্তি, এবং এটাকে বলে সার্থকতা। আপনাকে যে সম্পদ আপনি পাইছেন, নিজের যোগ্যতা কিছুটা আছে অবশ্যই, সর্বোচ্চ আল্লাহর রহমত ছিল সেখানে, আপনি সেই সম্পদটাকে আপনি একজন নেডি, সত্যিকার অর্থে আপনার নিজের কিন্তু দরকার নেই, আর আপনি এখন খাইতেই পারতেছেন না। আমি যেমন সকালে এক নাস্তা করি আর বিকালে একবার একটু ভাত খাই, সামান্য একটু, আর খাইতে পারি না কিন্তু, দ্যাটস ইট, ডান। আগে যেমন 3 বেলা খেতাম, 4 বেলা খেতাম, এক মিষ্টি দোকান ঢুইকা, ছোটবেলা ইউনিভার্সিটিতে পড়ার সময় আমি আমার খালাতো ভাই এবং আমার মামা, আমরা 3জন একসাথেই চলতাম। তো একটা মিষ্টি দোকানে গিয়ে এত যদি প্লেট ভুইরা, মানে আসে না, এক একজনে 30-40 টাকা মিষ্টি খেয়ে ফেলাই, কেমন লজ্জার বিষয়। ওই দোকানে খাইয়া যেটুকু খাইলাম, পাশের দোকানে গিয়ে আবার ঢুকতাম, তখন 30-40-50 টাকা মিষ্টি ছিল, অনেক টাকার মিষ্টি। তো এরকম আর কি। তো এখন তো ধরেন আমাদের ওই খাবার বডি ক্যাপাসিটি নেই, আমাদের ভোগেরও আর জায়গা নেই। আমার আছে তো, আমার গুলশানে ফ্ল্যাট আছে, আমার আমার গ্রামের বাড়িতে বিরাট বিল্ডিং বানিয়ে রাখছি আমি। আমি ভ্যাকেশনে যাই, ছেলে মেয়ে বিদেশে পড়তেছে, টাকা বাড়তেছে, শুধু আরও বাড়িয়ে দিচ্ছে টাকা। আমার 10 কোটি টাকার ইসলামী ব্যাংকে আছে, এটা 20 কোটি টাকা বানানোর চেষ্টা করতেছি। তো ওই 20 কোটি টাকা কি আপনি ভোগ করে যেতে পারবেন? মানে আপনার নিজের জন্য আপনার ভোগ করার কোনো সুযোগ নেই কিন্তু। আপনার বয়স হয়েছে আমার মতেই, এবং ন্যাচারালি হোক যেভাবে হোক, আল্লাহ তালা আপনার একটা নির্দিষ্ট সময় আপনার ডাক করবে, চলে যাবেন। এখন ওই 10 কোটি টাকাকে 20 কোটি না বানায়া মনে করেন যে 10 কোটিতে রাখলেন, এই যে মাসে মাসে পাইতেছেন লাভ্যাংশ ইসলামী ব্যাংক থেকে। আমি ইসলামী ব্যাংক বললাম এই জন্য, আমি সুদ নিয়ে কথা বলতে চাই না। আপনি ইনভেস্ট করলেন সেটা, আপনি দেখলেন সুবিধা বঞ্চিত একটা জায়গা, একটা এতিমখানা, কতগুলো এতিম আছে, ওদের বাবা নাই, অথবা বাবা মা দুজনে নেই, আপনি সেখানে ইনভেস্ট করেন, আপনি দেখবেন আপনার কতটা সমৃদ্ধি আসবে আপনার মনের মধ্যে, আপনার আত্মা কত শান্তি পাবে, এবং সুখও পাবেন, অবশ্যই তৃপ্ত হবেন। এবং আপনি দেখবেন যে ওই বাচ্চাগুলিকে আপনি টেক কেয়ার করতেছেন, একটা সময় আপনি ওদেরকে দেখতে ইচ্ছা করবে, ওদের জন্য মনের মধ্যে ভালোবাসা আসবে, এবং আপনি আরও বেশি করবেন। এই জিনিসগুলো হলো শেয়ারিং, কেয়ারিং। সমাজে থাকতে হলে আমরা যদি সমাজের দুরবস্থাটা না দেখি, শুধু নিজের সুবিধা, নিজের সুখ ওইটার মধ্যে থাকি, তাহলে আমি সমাজের মেম্বার হইলাম কীভাবে? এটা হইতে পারে না, এটা নট অ্যাকসেপ্টেবল। আপনার সমাজের অংশ হইলে সমাজের প্রবলেমগুলি দেখতে হবে আপনার। সুবিধা নেবেন, মানুষকে দেখানোর জন্য দাওয়াত দেওয়া খাওয়াইবেন, বা একটা পোস্টপাত দেখাইলেন, নিজের সুনাম করুক, তাই না, জিন্দাবাদ বলুক, ওইটা তো একতরফা হইল। আপনারা এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ এ ইকুয়াল রিয়াকশন।
একটা মানুষ আপনাকে সেলুট দিল, ফ্লোর ফাটাই গেল, আপনার জুতা দেওয়া লাথি মারা, আপনি খবর নিলেন না তার বাড়ির খবর কি, সে আপনার কর্মচারী দেখে, তাই না? তাহলে আপনি কিসের মালিক হলেন? আমাদের যে মালিক, সবার উপর মালিক, সে তো সবার খবর রাখে, সবার রিজিক দেয়, বরঞ্চ রিজিকগুলি আমরা কারোরটা কারো কেড়ে নিয়ে খেয়ে ফেলি কেউ। তো এই শেয়ারিং আর কেয়ারিং নিয়ে কথা বলতেছিলাম আজকে, চাইতেছিলাম এটা একটা গুড থিং করতে পারেন। আমি কাউকে হার্ট করার জন্য বলতেছি না, জাস্ট একটু বিবেককে খোঁচা দিচ্ছি। এবং এটা আমার জন্য সবচেয়ে প্রথম রিমাইন্ডার যে আমি যদি কারোর জন্য কিছু করি, আমার বাড়তি পয়সা যাতে আমি আমার নিজে বাড়তি খাওয়ার চিন্তা না করি, বাড়তি কিছু করার চিন্তা না করি। আলহামদুলিল্লাহ, চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু গাইড করছেন, আল্লাহর কাছে হাজার কৃতজ্ঞতা, শুকরিয়া, আল্লাহ যাতে আরও বেশি গাইড করেন, আরও যেতে করতে পারি মানুষের জন্য। আর আমি এখানে আমি করতে পারি এটা অ্যাডভার্টাইজ করার জন্য আসি নাই। আমি আপনাদের দাওয়াত দিতেছি যে সমাজের সদস্য হলে সমাজের সমস্যাগুলি দেখবেন। এখন অনেকে বলতে পারেন, আমার ভিডিও দেখতেছেন, অনেকে হয়তো গার্মেন্টসে চাকরি করেন, তারা হয়তো ওরকম বৃত্ত নাই, সামর্থ্য নেই কাউকে সাহায্য করার জন্য। আপনার কে বলছে আপনার নাই? অবশ্যই আছে আপনার হয়তো অনেক ইনকাম নাই। আমি আরেকজনকে বললাম যে 10 কোটি টাকা 20 কোটি না, মানে ওই যেটা বাড়তি লাভ এটা ইনভেস্ট করার জন্য সুবিধা বঞ্চিত মানুষের জন্য, তারা আমাদেরই সমাজের অংশ। একলা আমি যদি দূরে আগে যে খেয়ে খেয়ে একলা আরাম নেই। আপনি দেখেন, আপনি যদি একলা রেস্টুরেন্টে গিয়ে খান, বাফেট খান, খুব মজা নেই। আবার 4-5টা বন্ধু বান্ধব নিয়ে খাওয়ান, দেখবেন অনেক মজা। আবার যদি একটা গরিব এতিমখানার কিছু লোক নিয়ে খাওয়ান, আরও বেশি মজা দেখবেন। এবং আরও বেশি মজা যদি ওরা নাই জানে যে কে খাওয়াইলে অটোমেটিক, হ্যাঁ, এটা করতে পারেন। তো গার্মেন্টসের শ্রমিক বা আমার কোনো রিক্সা চালক ভাই বোন আছে না, যারা মানে হয়তো নিম্নবিত্ত, বেশি একটা আয় নেই, মাসে 15-20 হাজার টাকা ইনকাম করেন, ওইটার মধ্যে থেকে আবার হয়তো গ্রামের বুড়া বাবা মাকে সাহায্য করেন, টাকা পাঠান, হ্যাঁ, তো তাদের জন্যও করতে পারেন। আপনারা অনেক সময় আছে না, অনেক সময় একটা এতিম শিশুকে মাথার মধ্যে হাত দিয়ে দুটো মিষ্টি কথা বলতে পারেন। আপনি শুধুমাত্র যদি ভালো ব্যবহার করেন, ভালো একটা ব্যবহার, একটা সুবিধাবঞ্চিত মানুষ একটা রাস্তায় একটু ভিক্ষা করতেছে, আপনি তারাই একটু ভালো ব্যবহার করেন না, কথা বলেন একটু, আপনি কেমন আছেন, একটা গ্লাস পানি খাওয়ান, একটা পানি পান করাইতে তেমন পয়সা করেছেন, একটা বোতল একটা বোতল 15 টাকা 20 টাকা দিলেন, যেহেতু গরমের সময়। আঙ্কেল সম্মান করে বললেন যে চাচা বা বোন বা আপা বা বাবা, এই পানিটুকু আপনি খান। বা দেখলেন একজন শীতের মধ্যে, এখন শীতকাল, একজনকে ডাক দিলেন, হয়তো দেখলেন যে যাইতেছে, আসেন একটু বসে চা খাই আপনি এক্সপিরিয়েন্সটা করেন, দেখেন কেমন লাগে। আপনার মনে যদি আনন্দ না আসে, আপনার চায়ের পয়সা আমি ডাবল দিয়ে দেবো। আমাকে কমেন্টে বলবেন, আমি বিকাশ করে পাঠিয়ে দেবো। তো এই ছোটোখাটো কাজগুলো আমরা করতে পারি নিজেদের লেভেলেই। আমরা একটা ট্রান্সপোর্টে উঠলাম, একটা সিট পেলাম বসার জন্য, পাবলিক ট্রান্সপোর্ট, হ্যাঁ, অনেক দামি জায়গা না, বিআরটিসি বাস বা যে কোনো একটা বাসে যাচ্ছি, আমরা যাবো যাত্রাবাড়ি থেকে, আমরা মিরপুর যাব। একটু দেখলেন বয়োজ্যেষ্ঠ একটা মহিলা অথবা বাচ্চাগুলো, একটা ইয়ং মহিলা হোক না কেন, আপনি সিটটা ছেড়ে দিয়ে তারে বসতে দিলেন, আপনি একটা বিরাট সামাজিক দায়িত্ব পালন করলেন কিন্তু। এবং এটার জন্য যে কি শান্তি আপনারা দেখবেন, দাঁড়ায় থাকতে ভালো লাগবে আপনার তখন। আর যদি সিটটা ছেড়ে দিয়ে দাঁড়ায় থাকতে ভালো না লাগে, তাহলে আপনার মনের মধ্যে অসুস্থতা আছে, এই অসুস্থতাটা দূর করতে হবে, সুস্থ হতে হবে। কারণ আমরা তো ধরেন হায়না না যে আমরা খাবার নিয়ে যে কোনো সময় খাবারের জন্য কামড় দিয়ে মেরে ফেলবো, যেটি হোক, শিশু হোক, বৃদ্ধ হোক। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ অনেক সম্মানিত এবং শ্রেষ্ঠতম সৃষ্টি হিসেবে বানাইছেন উনি। তা আমাদের ব্যবহারে তো আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। টাকা থাকলে টাকা দিয়ে করবেন, ভালো ব্যবহার করবেন, টাকা দিবেন। টাকা না থাকলে সুন্দর ব্যবহার করবেন। এমনকি এক গ্লাস পানি খাওয়া যদি কাউকে, আছে না, একটা ভিক্ষুক আপনার দরজায় নক করতেছে, আপনি কি করতে পারেন? তাকে আপনি গালি দিতে পারেন, গালি দিয়ে বিদায় করতে পারেন, যাও এখান থেকে আসছে কোনো ডিস্টার্ব করে, এবং তোমাকে দারোয়ানে চিল্লে ধাক্কা দিয়ে বের করে দিতে পারেন। হ্যাঁ পারেন, এটা আপনাকে আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছে বা একটু ওই অবস্থানে রাখছে। আবার আপনি পারেন থেকে সালাম দিয়া, কেমন আছেন, আপনার জন্য কি করতে পারি? আচ্ছা, আপনি ভিক্ষা চেয়েছেন, সমস্যা কি বলেন দেখি। উনি চাইতে হিসেবে আপনাকে 10 টাকা, আপনি আস্তে করে তারা 2000 টাকা দিয়ে দিলেন, বলেন ভাই এটা কষ্ট করে, আপনার মা অসুস্থ, আপনি এটা ব্যয় করেন। সুন্দর মতো তারা বললেন, তার থেকে দোয়া চাওয়া লাগবে না, অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক বারাকা দেবে। এর জন্য রিক্সা যাইতেছেন, মামা
রিক্সাওয়ালাকে তুই তে করে না বলে তাকে সুন্দর করে বললেন, মামা কেমন আছেন, সালাম দিলেন। তারপর রাস্তায় কোথাও থামলেন, ডাবের দোকানে একটা ডাব খাওয়ার জন্য, 2টা ডাব কিনে একটা তারা দিলেন, একটা আপনি খাইলেন। তার ভাড়া আসছে 70 টাকা, আপনি 100 টাকা দিলেন, বলে 30 টাকা তুমি, আমি তোমার ডাব খাইতে থামাই রাখছিলাম, ওইটুকু সময়ের জন্য দিলাম। আপনি দেখবেন যে রিক্সাওয়ালা ভাই, সে তার পরবর্তী প্যাসেঞ্জারের সাথে অনেক ভালো ব্যবহার করবে। এগুলি নিয়ম হয়েছে কি, মানুষকে একটু শিখাইতে হয়, বিভিন্নভাবে শিখাইতে হয় কিন্তু সুন্দর মতো। হ্যাঁ, তো এর আগে আমি একটা এপিসোডে কথা বলেছিলাম, আমি তো এপিসোড বলতে পারি না, আমি বিভিন্ন সময় এই উড়াদুরা ভিডিও বানাই আর কি। আমি বলেছিলাম যে ইমানের এটা মানে পিলার মানুষের ব্যবহার, উত্তম ব্যবহার। এবং উত্তম ব্যবহার যদি না থাকে আপনার অনেক কিছু দেখবেন ত্রুটিপূর্ণ হবে। ইবাদত বন্দেগী, অফিস আদালত, ঘর সংসার, সব কিছুতে একটা ত্রুটি থাকবে। এবং যে রাগকে কন্ট্রোল করতে পারে সেই হলো সবচেয়ে বীর, সাহসী মানুষ। এখানে যারা ইভেন আমার বন্ধু বান্ধব আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার ভাই বোনেরা আছে, তারা দেখলে তারা বলতে পারবে আমি কিন্তু খুব বদমেজাজ ছিলাম এক সময়, খুবই খামাখা মানুষের ছোটোখাটো দোষ তরিতে মারতাম, মারপিট করতাম বা কিছু এরকম কিছু ছোটোবেলা। আলহামদুলিল্লাহ আলমিনটা অনেক আল্লাহ আমাকে রহমত দান করছেন, আমাকে হেদায়ত করছেন। আমি এখন রাগি না। আমার অনেক কিছু খারাপ আমার সঙ্গে কেউ বলো, আমি হাসিয়া নিতে পারি সাথে সাথে, আমি ঠিক আছে বলছি, ফাইন। হ্যাঁ, এবং আমাকে নিয়ে অনেক, ইভেন আমার বন্ধু বান্ধব যারা আমাকে অপছন্দ করে তারা আমাকে নিয়ে বহু কথা বলছে বিভিন্ন সময়। তো আমি এটা মনে ধরে রাখিনি, বরঞ্চ তাদেরকে আমি আল্লাহর খুশির জন্য আমি ক্ষমা করে দিয়েছি, কোনো কিছু মনের মধ্যে রাখিনি। এবং এতে আমার হ্যাপিনেস আছে। আর যদি আমি মনে করেন যে চিন্তা করি, ও আমার নামে এটা বললো, ওইটা ও খারাপ, আমি যদি জিদ করি, দাঁত কামড়াই, এতে কিন্তু ক্ষতি আমারই। আর যদি আমি হাইসে খুশি হয়ে যাই যে চোখে আলহামদুলিল্লাহ গুড বলছে গেছে। আবার যদি শত্রুপক্ষ হাসে বলে কেউ লাগানোর জন্য, আবার দুজনের মধ্যে আমি বলি, হ্যাঁ ও তো হি হ্যাজ রাইট টু সে এনিথিং অ্যাবাউট মি, বলে দিই ডাইরেক্ট যে আমার বন্ধু বলছে, ও ঠিকই বলছে, ও আমার সাথে ভালো মানুষ। দ্বিতীয় হলো কি, আমি এক নম্বর হলো আমি রাগ হইলাম না, দ্বিতীয়ত আমার বন্ধুকে আমি সম্মান দিলাম যে আমাকে বিরুদ্ধে কথা বলছে, তৃতীয়ত হলো তাকে শিক্ষা দিয়ে দিলাম যে তুমি আইসে গীবত করো না। তো সমাজের সদস্য হিসাবে আমাদের অনেক দায়িত্ব আছে, সমাজের অসুবিধাগুলো দেখা। ইভেন আমার মতো যারা অবসরে আছেন, মনে করেন যে অবসরে আছেন, এখন পেনশন খাইবেন অথবা ডিপিএস টিপিএস টাকা তুলবেন বা ভাড়া তুলবেন, খাইবেন দেবেন, পার করে দেবেন, মাঝে মাঝে রিসোর্ট আছে, রিসোর্টে যাবেন, ওখানে গিয়ে এনজয় করবেন। ইফ দ্যাট ইজ ইউর লাইফ অর মাই লাইফ, ইট ইজ নট এ কারেক্ট লাইফ। আপনার মনে করেন সমাজের অংশ হিসেবে আপনার বাসার কাছে একটা স্কুল আছে, হাই স্কুল হোক, প্রাইমারি স্কুল হোক, আপনারা যাইতে পারেন। কিন্তু আমি যেমন আপনার সাথে কথা বলতেছি, এরকম আপনি একটা শিক্ষকের সাথে বসে কথা বলতে পারেন, যে বা একটা আপনি অ্যাডভাইস্টারে বলেন আমি একটা ক্লাস দেখবো একদিন। হ্যাঁ, ইভেন আপনি বলতে পারেন যে আমি আপনাদের এখানে একটা ক্লাস নেব। আপনার জীবনে তো অনেক অভিজ্ঞতা আছে, এবং আপনি যদি একটা ভলান্টিয়ার ক্লাস নিতে চান, আমার মনে হয় কোনো হেডমাস্টার, কোনো কলেজের প্রিন্সিপাল আপনাকে না করবে না, কারণ আপনার যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, ইউ রিয়েলি ওয়ান্ট টু শেয়ার ইট। তো সেখানে গিয়া আপনি 40-45 মিনিটের ক্লাস নিলেন, বিশ্বাস করেন না করেন, আমি কিন্তু নিয়েছিলাম একবার। আমার এক বন্ধু ছিল হাজীগঞ্জ মডেল কলেজের প্রিন্সিপাল, আমার সম্মানিত বন্ধু আলমগীর পাটোয়ারি, সে এখনও হাজীগঞ্জ বড় মসজিদ মাদ্রাসাগুলির মতোয়ালি। তা আমি তাকে বলছিলাম যে তোমার এখানে একটা ক্লাস নেবো। আমি ক্লাস নিতে পারি নাই, কিন্তু হাসি খুশি করে বাচ্চাদের সাথে সময় কাটাইছি। অনেকেই পরবর্তীতে ওই ক্লাসে ছেলেপেলে অনেকেই চলে গেছে কানাডা, আমেরিকা, ইউরোপ, অনেকেই অনেক জায়গায় এখন ভালো অবস্থানে আসছে। অনেকে আমার সাথে ফেসবুকে খোঁজা মারে, কেমন আছেন আপনি, তো আসছিলেন আমাদের এখানে। এবং আমারও সেই পুরোনো ছবি আসছে, কিন্তু ওদের সাথে একটি গ্রুপে ছবি তুলেছিলাম, স্মৃতির ভাণ্ডারে আসছে। তো এই ধরনের কাজও করতে পারেন আপনার সমাজে। আপনার মসজিদে গিয়ে অনেক সময় আসে না, আপনি বললেন যে কোনো একটা আসে না, অনেক সময় তো মসজিদে আলোচনা হয়, আমাদের এখানে হয়, আপনাদের এখানে হয় কিনা জানি না, খাতিরা বলে, নামাজের পরে বিভিন্ন ধরনের কথা বলে, হাদিস নিয়ে, কোরআন নিয়ে, সমাজের বিভিন্ন ঘটনা নিয়ে আলাপ সালাপ করে, সুন্দর শিক্ষণীয়, ওরকম কিছুটা করতে পারেন। মসজিদে একটা গ্যাদারিংয়ে আলাপ করলেন, বা বললেন যে আমরা যেমন মসজিদে করি, আমরা স্যাটারডেতে, এভরি স্যাটারডেতে আমরা ব্রেকফাস্ট করি মসজিদে ফজর নামাজে পড়ে, এবং ওখানে আমরা অনেক কিছু আলাপ করি। হ্যাঁ, এবং আমরা ধরেন মসজিদে আমাদের নামাজ কালাম পড়ি, আমাদের একটা গ্রুপ আছে,
কারো কোনো অসুবিধা, কারো একটা জিনিস দরকার, কারো একটা মিস্ত্রি দরকার, কারো একটা ইলেকট্রিশিয়ান দরকার, ক্লিনিং পিপল দরকার, আমরা ওই শেয়ার অ্যান্ড কেয়ার ইনফরমেশন দেয় যে আমার একটা ভালো ভেন্ডর আছে, আপনি ইউজ করে দেখতে পারেন। তো এরকম ইন্টারেকশন গ্রুপগুলিতে আমরা থাকতে পারি এবং কন্ট্রিবিউট করতে পারি সমাজে, এটা খুবই উচিত। এবং মনে করেন যে আপনার স্কুলে কথা বললাম, কলেজে কথা বললাম, মসজিদে কথা বললাম, তারপরে পাড়ার মধ্যে দেখবেন যে অনেক ছেলে পেলে অনেক সময় বিভিন্ন জায়গায় আড্ডা দেয়। হ্যাঁ, আড্ডা দেয়, তাদের আড্ডা হয়তো অনেক ভালো হতে পারে, আবার আড্ডাটা খারাপের দিকে যেতে পারে। কখনো হয়তো অফিস থেকে আসতেছেন বা অবসর হাঁটতেছেন, আপনি হাঁটার মধ্যে কেমন জিজ্ঞেস করলেন, কেমন আছো বাবা, তোমাদের বাসা কোথায়, গল্প করলেন একটু, হ্যাঁ তোমরা কিছু খাবা, তোমরা কিছু খাওয়া, পাশেই দোকান আছে, তোমরা কলা খাও বা একটা কিছু তোমরা ডাব খাও। হ্যাঁ, ওদের সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করলেন। তারপরে দেখবেন আপনাকে দেখা হলে আঙ্কেল কেমন আছে সালাম দিবে, তখন জিজ্ঞেস করবেন তোমার বাসায় সবাই কেমন আসছে, তুমি কী করতেছো, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, তোমার কোনো পরামর্শ লাগবে, চলো আমরা একদিন কাউন্সিলিং করি। বসে বসে কাউন্সিলিং করলেন আধা ঘন্টা, হয়তো দেখা গেলো যে আপনার কথাবার্তায় ওই ছেলেটার লাইফটা একটা সুন্দর দিকে ধাবিত হইল। এই জিনিসগুলি করতে পারি আমরা। আমি জানি না, আমার এখানে তো তেমন সুযোগ নাই আমেরিকাতে বসে, এখানে ধরেন আজকালকার পোলাবান তো এই যে সেলফোন নিয়ে বসে থাকে, আইপ্যাড নিয়ে বসে থাকে। তা আমি চেষ্টা করি কখনো, ইভেন আমি ছোটদের সাথে মিশি, ছোট বাচ্চা কাচ্চা ওদের সাথে কথা বলি কখনো সুযোগ পাইলে আর কি। হ্যাঁ, স্পেশালি একটা জিনিসও যদি শিখাইতে পারি তাহলে হয়তো আমার কিছুটা হইলেও শিক্ষকতার কাজ হইল আর কি। হ্যাঁ, এই জিনিসটা হলো কি, এখানে একটা ছোট্ট একটা জিনিস শেয়ার করি, আমার নিজের একটা লাইফের গল্প। আমার বড় ভাই, একদম বড় ভাই, উনি খুবই স্কলার ছিলেন, উনি চিটাগং ইউনিভার্সিটির টিচার ছিলেন, তারপরে সেখান থেকে স্কলারশিপ নিয়ে কানাডায় আসলেন, ওখানে এসে পিএইচডি করলেন, তারপরে এখানে শিক্ষকতা করছেন। তো আলহামদুলিল্লাহ উনি আমার বাবা মারা গেছে আমার ছোটোবেলায়, তো উনি আমাদের বড় ভাই, আমরা অনেক অনেক ভালোবাসি। আলহামদুলিল্লাহ উনি খুবই আমাদের একটা ভালো একটা মুরব্বী আমাদের ফ্যামিলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো উনি যেহেতু উনি আমাদের শুধু আমাদের ফ্যামিলির আদর্শ না, আমাদের পরিবার না, আমার খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, সবার উনি একটা আইডল আর কি। হ্যাঁ, তো আমার ছোটোবেলা খুব ইচ্ছা ছিল আর কি যে আমি শিক্ষকতা করবো আর কি, বড় হয়ে ভাইয়ের মতো শিক্ষক হবো, প্রফেসর হবো, ইউনিভার্সিটিতে পড়াবো। আমিও ভালো ছাত্র ছিলাম, কিন্তু এই যে আছে না আননেসেসারি আড্ডা মাড্ডা গিয়া ওই একদম মানে সুপার হিরো হওয়ার মতো হয়নি আর কি। হ্যাঁ, তারপরও স্কলারশিপ নিয়ে পড়ে আসছি পুরোটি। তো এটা নিয়ে একটা আফসোস ছিল সবসময়। আমার মনে হয় বছর 20 আগে এরকম হবে, আমি তখন ডালাস বা হিউস্টন বা অন্য কোথাও একটা রাস্তার মধ্যে ড্রাইভ করতেছি, এই শিক্ষকতা নিয়ে চিন্তা করতেছি, তখন সামবডি আমাকে কে যেন বললো যে আরে মোস্তফা, তুমি তো একজন শিক্ষক, শিক্ষক হইলে কি তোমাকে শুধু স্কুলে কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াইতে হবে, তুমি তো শেখাও, তুমি অনেককে শেখাও, তোমার যে ব্যবসায় কাজ করে যাদের তুমি শেখাও তাদেরকে, তোমার বাচ্চাদেরকে ঘরে হোমওয়ার্ক করাও এটা শেখাও, তোমার ওয়াইফ তোমার কাছে শিখে। আমি দেখলাম আসলে আমরা কিন্তু সবাই একটা শিক্ষক পৃথিবীতে, কিন্তু আমাদের সবার হয়তো দায়িত্বশীলতা নাই। হ্যাঁ, যদি কর্তব্যবোধ এবং দায়িত্বশীলতা থাকতো তাহলে তো পৃথিবীটা সুন্দর হতো, তাই না? আমি যেটা, আমার মধ্যে খারাপ যেটা আছে আমি সেটা নিজেকে শাসন করে বাইর করবো, আমার থেকে থাকবে না এটা, আর ভালো যেটা আছে সেটা আমি শেয়ার করবো কারোর সাথে, সে আমার কাছে শিখলো, উপকৃত হইলো। তো এই আর কি, আরও সুন্দর করে আরও অনেক কথা বলার ছিল আজকে, কিন্তু ধরেন একটা ভিডিও অনেক লম্বা করতে গেলে এটা আপলোড ডাউনলোড কেউ অনেকে আপনারা ধরেন অধৈর্য হয়ে যান, 1 মিনিট দেখে দূর, এত বক বক করতেছে। তো আমি চেষ্টা করতেছি আস্তে আস্তে ছোটো করে আনার জন্য। আমি যখন সবগুলি ছোটো করে 7-8 মিনিটের মধ্যে আনতে পারবো তখন এটার ভালো হবে, কিন্তু এখন একটু বড় হবে, কারণ আমি তো ধরেন গুছিয়ে কথা বলতে পারি না, কথা আগোছালো হয়ে যায়। বাট ইট ইজ ওকে। অনেকেই বলতেছে ঠিক আছে, ন্যাচারাল তো, আমি তো আর ধরেন আর্টিফিশিয়াল কোনো আর্টিস্ট না, বা কোনো ওরকম ইউটিউবার না, দক্ষ না, আমার কোনো স্টুডিও নাই, আমার এডিটর নাই। সো আই ডু হোয়াট এভার, এই যে ক্যামেরা এবং আমি, এর মধ্যে কোনো কিছুই নেই। অনেক সময় শুটিং করতে গেলে মানে ক্যামেরা চলতেছে, এর মধ্যে ধরেন হঠাৎ করে কাশিও চলে আসে, চুলকানি চলে আসে, আমার ওয়াইফ তো খুবই চিল্লাচিল্লি করে যে তোমার খালি এরকম। যাই হোক, এবং ঘরের কাপড় চোপড় বই আমি করি, কোনো কিছু সাজগোজ করি না। তো যাই হোক, এটুকু আলোচনা আজকে, এটা নিয়ে আরও হয়তো দু একটা কথা ভিডিওতে কথা বলবো, কারণ আমার কাছে এই টপিকগুলি খুব ভালো লাগে, যে মানুষের যে প্রত্যেক মানুষের মধ্যেই ভালো গুণ আছে, কিছু না কিছু আছে অবশ্যই।
ইভেন যেটা চুরি করে ডাকাতি করে তাদের মধ্যে দেখবেন বিরাট একটা মহৎ গুণ আছে। তো খুঁজতে খুঁজতে দেখবেন যে আরে সে তো তার অন্ধ মাতৃর প্রতি ভালোবাসা, পিতার প্রতি তার ভালোবাসা অন্ধ বা এরকম কিছু একটা আছে। হ্যাঁ, অথবা দেখবে সে চুরি ডাকাতি করতেছে, কিন্তু সে দেখা গেল যে ও টাকাগুলি ঘরে নেওয়ার আগে কাউকে হয়তো আরও তার চেয়ে খারাপ অবস্থা কাউকে দান করতেছে রাস্তার মধ্যে। হ্যাঁ, তো যাই হোক, অন্যায়কে আমরা অন্যায় বলবো, আর যেটা ভালো সেটাকে ভালো বলবো, এটি আমাদের হওয়া উচিত। তো আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আমার ভিডিও দেখে মতামত করতে ভুলবেন না কিন্তু। হ্যাঁ, আপনারা যদি খুব ভালো কোনো মতামত থাকে আমাকে দিবেন, ইনবক্সে হোক অথবা এখানে কমেন্টে হোক দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। তো আমি চেষ্টা করতেছি আর কি অরাজনৈতিক আলাপ করার জন্য আর কি। আমার ওয়াইফ টাইটের মধ্যে রাখছে, কিন্তু আবার হয়তো একটু আলাপ চলে আসতে পারে, কারণ সামনে নির্বাচন আসতেছে। আমি কিছু কথা বলতে চাই আর কি, আমার মনের কথা। এটা আমার কথা কেউ শুনলেও অসুবিধা নেই, না শুনলেও অসুবিধা নেই। ওই ধরনের কিছু আলোচনা করবো আরও পরে, এখন না। আমি দেশের জন্য অনেক দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশটাকে সেভ করুক। আমাদের পলিটিক্স হোক ভালোবাসার, আমাদের রাজনৈতিক দলের নেতারা হোক একজনকে একজনের যাতে ভাই হিসেবে দেখে, বন্ধু হিসেবে দেখে, এরকম হোক। আমরা যাতে ইলেকশনে হারি বা জিতি, আমরা যাতে একে অপরকে ভালোবাসতে পারি। আমার হারলেও তো কাজ করার কোনো অসুবিধা নেই, আমি কাজ করবো। আমার জিতলে তো কাজ করার আরও বেশি গুরুত্ব এসে যাবে। এরকম যাতে মানসিকতা হয়, আমি রোজ দোয়া করি। তো আপনারা ইনশাল্লাহ ভালো থাকেন। আবার ইনশাল্লাহ আসবার এক সময় কথা আমরা একটা টপিক নিয়ে, বা এই যে আজকে করলাম শেয়ারিং, কেয়ারিং, সামাজিক মূল্যবোধ নিয়ে, দায়িত্ববোধ নিয়ে, এগুলো নিয়ে একটু কথা বলতে চাই আরও। ইনশাল্লাহ তার মধ্যে ধর্ম নিয়ে কথা বলবো, একটু পড়াশোনা করে নেবো এরপরের বার, যে তার একটু ছোটো হয়, ভালো হয়। হ্যাঁ, তো ততদিন পর্যন্ত আল্লাহর রহমতে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।